নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাচ্ছি গোলাপ জাম। এটা দিয়ে সুজি দিয়ে গোলাপ জাম। আপনাদের যদি ভালো লেগে থাকে বলবেন কেমন হয়েছে। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে 1 কাপ সুজি, ঘিটা গরম হতে 1 কাপ সুজি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, যাতে কোনো রং পরিবর্তন না হয়। হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দেবো 1.5 কাপ মতো দুধ, দিয়ে ভালো করে জাল দেব। একটু কম আছে জাল দেব, যাতে সুজিটা ভালো করে একটু সেদ্ধ হয়। টোটাল 1.5 কাপ মতো দুধ দিয়েছি। প্রথমে 1 কাপ দিলাম, পরে আরেকটু দিয়েছি। এবার ভালো করে জাল দিয়ে নেব। যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নেব। প্যান থেকে ছেড়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। দিয়ে একটু চিনির রস বসিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে একটু ঘি, যেই ঠান্ডা হয়ে এসছে এর মধ্যে একটু ঘি দিলাম, আর 2 চামচ মতো গুঁড়ো দুধ দেব, দিয়ে ভালো করে মেখে নেব। চামচ মতো গুঁড়ো দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে ভিডিও পোস্ট করলে সবার আগে আপনারা দেখতে পান। এবার হাতের ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট বল করে বানিয়ে নিচ্ছি। এবার প্যানে তেল গরম করে উষ্ণ গরম হতে আমি এগুলো দিয়ে দিচ্ছি।
আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে একা একা লাল হয়ে যাবে, ভেজে নেব। দেখো হয়ে গেছে। আর আমি কয়েকটা গোলা ডাইরেক্ট রসের মধ্যে দিয়েছিলাম, দিয়ে ফুটিয়েছিলাম যাতে রসগোল্লার মতো হয়, কিন্তু খুব একটা ভালো হয়নি সেটা। দেখতে পাচ্ছেন আগে দিয়েছিলাম সেগুলো। এগুলো ভেজে ডাইরেক্ট গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আমি। দেখুন সুন্দর হয়ে গেছে। এখন রসগোল্লাটা খুব একটা ভালো হয়নি, কিন্তু গোলাপজামটা ভালো হয়েছে, সফট হয়েছে, স্পঞ্জিও হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো হবে। রসগোল্লাটা ভালো হয়নি উনি বলেছেন, এবং এটা যে ভালো লেগেছে, ভালো হয়েছে, এটাও উনি বলেছেন। টাটা, আজকের মতো।